একটি যোগাযোগের যন্ত্র পেজার। হিজবুল্লাহ প্রায় ৫,০০০-এর মতো পেজার কিনেছিল তাইওয়ান ভিত্তিক একটি কোম্পানি গোল্ডেন অ্যাপেল থেকে। বুধবার লেবাননে এই পেজার বিস্ফোরণে অন্তত ১২ জন মানুষ মারা যান, আহত হয়েছেন হাজার হাজার। সূত্র বলছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই পেজারের মধ্যে বিস্ফোরক রেখে দিয়েছিল। এই পেজার বিস্ফোরণের ঘটনার মাত্র একদিন পরেই বৃহস্পতিবার নতুন করে ওয়াকি-টকিতে বিস্ফোরণ শুরু হয়। এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা লেবানন জুড়ে। বৃহস্পতিবার লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণে অন্তত ৯ জন মারা গেছেন, আহত হয়েছেন ৩০০-রও বেশি মানুষ। গোয়েন্দা সূত্র বলছে হিজবুল্লাহ এ বিষয়ে জানতে পেরে গিয়েছিল, আর জানতে পারার সঙ্গে সঙ্গেই এই বিস্ফোরণ শুরু হয়। প্রথমে লেবাননের বৈরুতে একটি মোবাইলের দোকানে বিস্ফোরণ শুরু হয়। এরপর থেকেই ওয়াকি-টকিতে একের পর এক বিস্ফোরণ। এই আতঙ্কে লেবাননের মানুষ এখন মোবাইল ফোন ব্যবহারেও আতঙ্কিত হয়ে যাচ্ছে। কারো হাতে ফোন দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি। তবে একটি সামরিক ঘাঁটিতে পরিদর্শনে গিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, নতুন ধরনের যুদ্ধ কৌশল শুরু করেছে ইসরায়েল। কতটা বর্বর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের এই ভূখণ্ডটি, কতটা বর্বর হয়ে উঠেছে জায়নবাদীরা। একবার ভাবতে পারছেন আপনি যে ফোনটি ব্যবহার করছেন, এটি যদি হঠাৎ করে বিস্ফোরণ হয়ে যায়, আপনি কিংবা আপনার পরিবারের যে কোনো সদস্য এতে আহত হতে পারে কিংবা হতে পারে নিহত। আন্তর্জাতিক নানা মহলের চাপের পরেও থেমে নেই নেতানিয়াহু প্রশাসন। এদিকে জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছে তার দেশেরই মানুষ। চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ। লেবাননে পরপর দুদিনে পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণের ঘটনার জবাবে লেবাননের হিজবুল্লাহ কি জবাব দেবে ইসরায়েলকে, এ নিয়ে চিন্তায় আছে পশ্চিমারা সহ ইসরায়েলের বাসিন্দা এবং প্রশাসন। এর কয়েকদিন আগেই তেল আবিবে প্রথমবারের মতো সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি বিদ্রোহীরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এনডি জার্নালের সঙ্গেই থাকুন।